সকাল থেকে বৃষ্টি হচ্ছে মৌলভীবাজারে, কখনো গুড়ি গুড়ি কখনো মাঝারি। সকাল 10টা পর্যন্ত 21 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আবহাওয়া পরিস্থিতি জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। মিল্লাত, জেলায় বৃষ্টিপাতের কি অবস্থা, বজ্রপাতের পরিমাণ কেমন, নদ নদীর পানি বেড়েছে কিনা? মুন্নি, আপনাকে ধন্যবাদ। আসলে যে একটু সুখবর হচ্ছে যে গতকালকে প্রায় 90 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল মৌলভীবাজার জেলায় 24 ঘন্টায়। তবে আজকে অনেকটাই কম। গতকালকে রাত 12টা থেকে আজকে সকাল 10টা পর্যন্ত 21 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এমনটা আমাকে জানিয়েছেন এখানকার স্থানীয় আবহাওয়া কর্মকর্তা আনিসুর রহমান। পাশাপাশি আপনাকে যদি বলি একটু যে বৃষ্টিপাত 2-3 দিন ধরে অব্যাহত আছে। গতকালকে হয়তো মুষলধারে বেশি হয়েছে, আজকে কিছুটা কম। তবে বৃষ্টি হচ্ছে, কখনো হালকা কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, এবং যার কারণে বিশেষ করে মৌলভীবাজার নিম্নাঞ্চলের হাওরের এলাকার যে জায়গাটা আছে সেখানে অনেক জায়গা বিশেষ করে ধানি যে জমিগুলো আছে সেগুলো একটু পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি আপনি যেমনটি বলছিলেন যে নদ নদীর পানি, ইতিমধ্যে মৌলভীবাজার জেলায় প্রায় নদ নদীর পানি কিছুটা বেড়েছে। তবে মন নদীর পানি এখনও চাঁদনীঘাট পঞ্চায়েত 84 সেন্টিমিটার নিচ দিয়ে, মন নদীর রেলওয়ে ব্রিজের পানি 273 সেন্টিমিটার নিচ দিয়ে, এবং দোলাই নদীর পানি 226 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি যেটা আমাকে আবহাওয়াবিদ জানিয়েছেন, এই বৃষ্টিপাত মোটামুটি বেশ কয়েকদিন অব্যাহত 2-3 দিন 4 দিন মতো অব্যাহত থাকতে পারে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মৌলভীবাজার জেলা যেহেতু আপনি জানেন যে বৃষ্টিপাত বেশি হয়, তবে বজ্রপাতটা অনেকটাই গতকালকে হয়েছে। আজকে সকালে হালকা বজ্রপাত হয়েছে, তো বজ্রপাতের পরিমাণটা যেহেতু সুনামগঞ্জেই বেশি। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যে যে তারা মৌলভীবাজার জেলা প্রশাসক থেকে তারা মনিটরিং করছেন, বিশেষ করে নিম্নাঞ্চল যে হাওর যে হাকালুকি আছে, হাওর হাইলাহর আছে এবং কাউয়াদিঘি হাওর আছে, সেই এলাকায় যাতে মানুষের দুর্ভোগ যাতে না বাড়ে। এবং শহরের যে দুর্ভোগ চিত্র সেটা হচ্ছে বৃষ্টি হলে যেটা হয় যে অফিস আদালতে যারা যাচ্ছেন তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে সকাল থেকে। তো এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এমনটাই আমাকে জানিয়েছেন আহমেদ ফারুক মিল্লাত, আপনি আছেন, খবর রাখতে থাকুন। সকাল থেকে বৃষ্টি হচ্ছে মৌলভীবাজারে, সেখান থেকে এই বিষয়ে কথা বলতে আহমেদ ফারুক মিল্লাত যুক্ত ছিলেন।